এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে এই আন্দোলন তার বিজয় অর্জন করবে। এই সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে যেভাবে লোকজন পালানোর চেষ্টা করছে, তারা বোধহয় নিজেদের ভবিষ্যৎ দেখেছেন। বাংলাদেশের মানুষ আপনাদের লাঠিচার্জ, গুম খুন এই সমস্ত আর ভয় পায় না। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ডক্টর আসিফ নজরুল যখন তার স্ট্যাটাস দিয়েছেন, তারপরে যা যা হলো, এই পরিপ্রেক্ষিতে অনেকেই এই প্রবাদটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। পরিষ্কার করে আজকে এই সত্য প্রকাশিত যে এই সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে যেভাবে লোকজন পালানোর চেষ্টা করছে, তারা বোধহয় নিজেদের ভবিষ্যৎ দেখেছেন। এই দেশে ক্ষমতা থেকে নামলে তাদেরও পরিণতি এইরকম হবে, প্লেনের চাকা ধরে দেশ ছেড়ে পালাতে হবে। না হলে আপনাদের এত জ্বালা কেন? কে কোথায় কি স্ট্যাটাস লিখলো, কতজন মানুষের মধ্যে গেল, আপনাদের তো এই জ্বালা হওয়ার কথা না। দ্বিতীয় সত্য এইটা বেরিয়ে এসছে, ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটা তারা কেন করেছেন? ওইটা যে তারা করেছেন তাদের বিরুদ্ধে কথা বললে তাদের টুটি চেপে ধরার জন্য। আজকে ডক্টর আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটা বিভাগের চেয়ারম্যান, তাকে ওই 2 লাইন স্ট্যাটাসের জন্য ছাত্রলীগ থানায় মামলা করেছে। সেটা পুলিশের অন্য বিভাগে গিয়েছে, মামলা হিসেবে এটা নেওয়া যায় কিনা। কাজে পরিষ্কার আমরা বলেছিলাম, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কার্যত মানুষের গলা টিপে ধরার জন্য, মানুষের কণ্ঠরোধ করার জন্য। এটা অবিলম্বে বাতিল করতে হবে এবং এই নাগরিকদের আন্দোলন এই অ্যাক্ট বাতিলের মধ্য দিয়ে সূত্রপাত ঘটেছে। বাতিল করে এবং এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে এই আন্দোলন তার বিজয় অর্জন করবে। তৃতীয় কথা, আজকে আমরা দেখছি সারাক্ষণ ভয় দেখান। সেদিন দেখলাম বিএনপির একটি সমাবেশ, তাদের উত্তর দক্ষিণ ঢাকা মহানগরের কমিটি হয়েছে, তারা তাদের নেতার মাজারে কবরে গিয়ে ফুল দিতে গিয়েছেন, বিনা বিচারে গুলি করছেন, বিনা বিচারে লাঠিচার্জ করছেন। আজকে মানিকগঞ্জে ছাত্র অধিকার পরিষদের উপরে হামলা করেছেন, এখানে আসতে গিয়ে গ্রেফতার করেছেন ওই যে 52 জন ছাত্র যুব নেতৃবৃন্দকে। সেই সময়ের মার্চ মাসের আন্দোলনের কারণে গ্রেফতার করে রেখেছেন, এখন পর্যন্ত তাদেরকে জামিন দেওয়ার সাহস করেন না। আপনারা আসলে কি করতে চান? ভয় দেখাতে চান। গুম কেন করেন? ভয় দেখাতে চান। আপনারা লাঠিচার্জ গুলি কেন করেন? ভয় দেখাতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের লাঠিচার্জ, গুম খুন এই সমস্ত আর ভয় পায় না। দিন গুনতে থাকেন, এখনো সময় আছে। পদত্যাগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণ হয়তো আপনাদের ক্ষমা করবে, আর না হলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশে আবার জনগণের গণতান্ত্রিক শাসন কায়েম করবে। সেটাই আজকের সমাবেশের শপথ। হচ্ছে মনসা দেবী, যারা ওরা মনসা দেবীর পূজা করে এবং ওদের মেইন দেবী সেটা, এবং ওই গ্রামের মানুষ প্রায় 10,000 সাপের সাথে বসবাস করে, বিষাক্ত সাপ, এর মধ্যে প্রচুর গোখরা সাপও আছে। এই 10,000 সাপ কোনো মানুষকে কখনো কাটে না। কেন জানেন? দেখা গেছে এই সাপগুলো মানুষগুলোর প্রতি ভীত না। আসলে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, সাপ আমাদেরকে কাটে, তার কারণ হচ্ছে সাপ ভয় পায়, ভয় পেলে আক্রমণ করে। আমার এই সাপের গল্পটা মনে পড়লো ছাত্রলীগ আওয়ামী লীগের রিসেন্ট কর্মকাণ্ড দেখে। কতটা ভীত হলে একজন ইউনিভার্সিটি টিচারের একটা অতি সাধারণ পোস্টকে নিয়ে তারা এই রকম তুলকালাম করিয়ে দিতে পারে। উনি বলছেন খুব সহজ কথা যে আফগানিস্তানের মতো ঘটনা ঘটতে পারে, আপনি ইগনোর করেন। কিন্তু না, আপনি করলেন কি, অনেক রিয়াকশন দেখালেন, ক্ষমতা দেখালেন। একটা জিনিস আমাদের খুব বড় মেসেজ এখানে আমি মনে করি, সেটা হচ্ছে
এটা দিয়ে তারা তাদের যে এখন ছায়াকেও ভয় পাওয়া, আমরা প্রায় বলি কিন্তু তারা এখন নিজের ছায়াকেও ভয় পায়। একজন টিচার ফেসবুকে কি লিখলো তাতে তার পতন হয়ে যাবে, এই রকম ভীতি তাদেরকে পেয়ে বসেছে। এটা আমাদের নাগরিকদের কেন বুঝতে হবে? এই কারণে বুঝতে হবে, অত্যাচারী সব সময় এই ভীতির মধ্যে থাকে এবং তার চেষ্টা থাকে ভীতিটা ছড়িয়ে দিয়ে তার শাসন কায়েম করে রাখার জন্য। সুতরাং এইটুকু আমরা মাথায় রাখি, এই ফ্যাসিবাদকে, এই ভীত সরকারকে আমরা যদি একত্র হয়ে আমরা ফেলে দিতে পারবো। আরেকটা কথা বলে শেষ করে, আশরাফ গাড়ির পালানোর সময় খেয়াল করেছেন যে টাকাও সব নিতে পারেন, এই ফেলে রেখে গেছে। ঠিক একই কথা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইলেকশনের আগে বলেছিলেন যে টাকা নিয়ে পালানো যাবে না, আমরাও তাই বলছি। সবাই উপস্থিত হয়েছেন, আপনারা দেখে থাকবেন যে ইদানিং কালে কিংবা গত 1-2 বছর যাবৎ ছাত্রলীগ নামক যে একটা সন্ত্রাসী একটা সহযোগী সংগঠন, যেটা অপবিত্র একটা নাম, মুক্তিযুদ্ধ মঞ্চ, তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষের এবং সংবাদপত্র বলেন, ছাত্রদের উপর বলেন, তারা কিভাবে নির্যাতন চালাচ্ছে। তাদের এই অবৈধ কাজে লাইসেন্স দিয়েছে আমাদের এই অবৈধ সরকার। আপনারা অবাক হবেন যে আসিফ নজরুল স্যার উনি সামান্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এতেই ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চ গিয়ে ওনাকে হয়রানি করেছে, ওনার রুম তালাবদ্ধ করেছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তাদের বাক স্বাধীনতা কোথায় রইল? আপনারা কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তাদের প্রতিবাদী যে কণ্ঠস্বর শুনেছেন যে তারা কিভাবে হলে হলে, গেস্ট রুমে, গণরুমে তারা কিভাবে টর্চার সেল তৈরি করে যারা প্রতিবাদী ছাত্র আছে, যাদেরকে যারা এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কিভাবে নির্যাতন করে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে আমাদের ছাত্র সমাজ, নাগরিক সমাজের অভিভাবক আসিফ নজরুল স্যারকে হয়রানি করেছে। সুতরাং আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদের গণমান্য যারা নাগরিক অভিভাবক আছে তাদের পাশে সবসময় আমাদের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের অভিভাবক বৃন্দের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা ছাত্রলীগ বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, কাউকে কিন্তু আমরা ছাড় দিব না। আমরা এই প্রতিবাদ আমরা সবসময় রাজপথে আমরা জবাব দেব। যেহেতু আজকে শুক্রবার, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে ডাক্তার জাহিদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য, নাগরিক ঐক্য। অতি সংক্ষেপে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাহিদুর রহমান। উপস্থিত সুধী, যারা এখানে আছেন, বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে একটা গ্রাম আছে, করোনা মহামারী চলছে, সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রোগ্রাম করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এখানে অনেক সিনিয়র নাগরিক আছে, তাদের স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের ভাবতে হবে। আপনারা একটু স্টেজে দাঁড়াবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব